ইংলিশ লিটারেচারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে খুব জটিল এবং ডিফিকাল্ট ব্যাপার। মুখস্থ করা এবং প্রচুর প্র্যাকটিস করা ছাড়া এর কোনো বিকল্প উপায় নেই। তবুও আমি চেষ্টা করছি একটু ভিজুয়াল ডেসক্রিপশনের মাধ্যমে বিমূর্ত জিনিসটাকে মূর্ত আকারে প্রকাশ করা। প্রথমে আমি একটি হসপিটালের চিত্র আঁকি। জায়গাটা একটি হসপিটাল এবং এই হসপিটালে একটা বিশেষ চিহ্ন থাকে, প্লাস চিহ্ন। এবং এই হসপিটালে কোন একজন ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডাই অর্থাৎ মৃত্যু। মৃত্যুর কারণ কি? রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কোনো বিশেষ কোনো রোগে আক্রান্ত হয়ে কোন একজন ব্যক্তি মারা গেছে। তাহলে এই যে ডাই অফ, এর অর্থ হবে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু, যে কোনো প্রকার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এখন আমি লিখছি বি। এবং এই বি থেকে একটি বন্দুক তৈরি করি। তারপর লিখছি ওয়াই। এই ওয়াই থেকে একটি ধারালো অস্ত্র আমি তৈরি করলাম। তাহলে অ্যাকচুয়ালি বি ওয়াই বাই থেকে আমি বন্দুক এবং ধারালো অস্ত্র তৈরি করলাম। এখানে দেখতে পাচ্ছি একজন মৃত ব্যক্তির স্ত্রী রয়েছে, ডাই। কি সম্পর্ক বোঝাতে চাইছি? যে এই আগ্নেয়াস্ত্র বা এই ধারালো অস্ত্র দ্বারা এই ব্যক্তিটির মৃত্যু হয়েছে, অর্থাৎ হিংসাত্মক বা অপঘাতে মৃত্যু যদি হয় তাহলে হবে ডাই বাই। এফ ও আর ফর এই ফর দিয়ে আমি একটি জাতীয় পতাকা তৈরি করলাম। এই চিত্রটার সঙ্গে এই মৃত মানুষটার সম্পর্ক কি? আমি বোঝাতে চাইছি যদি দেশের জন্য কেউ আত্মবলিদান দেয়, দেশের জন্য যদি মৃত্যু হয় তাহলে হবে ডাই ফর। হিংসাত্মক ঘটনা, রোগাক্রান্ত, দেশের জন্য মৃত্যু ব্যতীত, এই তিনটে কারণে মৃত্যু ছাড়া, ফর আদার ম্যাটার, অন্য কোনো ব্যাপারে যদি মৃত্যু হয় তাহলে হবে ডাই ফ্রম। এখানে যে রোবটটা দেখতে পাওয়া যাচ্ছে এর নাম কল, CALL কল। আর পাশে রয়েছে তিনটি সুইচ, অন, আউট, ফর। এখন এই অন সুইচটা চাপ দিলে এই রোবটটা চলতে শুরু করবে, যেতে শুরু করবে। আউট সুইচটায় চাপ দিলে রোবটের মুখটা হা করে চিৎকার করতে লাগবে। এবং ফর সুইচটায় চাপ দিলে রোবট হাত নাড়াবে, দিয়ে কিছু চাইবে। তাহলে কল অন যখন হচ্ছে তখন যাবে, কারো সঙ্গে দেখা করতে যাবে রোবটটা, কল অন, দেখা করতে যাওয়া। কল আউট যখন হচ্ছে তখন এ চিৎকার করতে থাকছে, কল আউট এর অর্থ হচ্ছে চিৎকার করা। কল ফর যখন হচ্ছে তখন এই হাত নাড়িয়ে কিছু চাইছে, কল ফর মানে কিছু চাও। ধরা যাক দুটি বল রয়েছে, এ বল এবং ও বল। মাঝে যে দণ্ডটা রয়েছে সেই দণ্ডটাকে টি মনে করতে পারি। তাহলে এ বলটা যেদিকে রয়েছে সেটি হচ্ছে এটি, এক। ও বলটা যেদিকে রয়েছে সেটি হচ্ছে টিও, টু। এখন এই খেলাটি হচ্ছে এ বলটিকে লিখে নিয়ে ও বলের সাথে মিলিয়ে দেওয়া।
তাই এখানে উইথ লিখেছি, যেহেতু এ বলের সাথে ও বলটাকে মেলাতে হবে। এখানে তিনটে প্রিপোজিশন পেলাম, অ্যাট, টু, উইথ। ও বলটির খেলা শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ ও বলটার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাই জাম্প টু মানে সিদ্ধান্ত গ্রহণ করা। এ বলটাকে লুফতে হবে, এ বলের খেলা হয়নি, এই ছেলেটি লোফার চেষ্টা করছে এই বলটাকে, তাই জাম্প অ্যাট মানে হচ্ছে লুফে নেওয়া। এখন এ বলটার সাথে যদি ও বলটা মিলিত হয় খেলা শেষ হয়ে যাবে, তাই জাম্প উইথ, এবং খেলা শেষ হয়ে গেলে সকলে আনন্দিত হবে, তাই জাম্প উইথ মানে উল্লসিত হওয়া। জাম্প অ্যাট লুফে নেওয়া, জাম্প টু সিদ্ধান্ত গ্রহণ করা, জাম্প উইথ উল্লসিত হওয়া। বয় এবং অক্স, একটি ছেলে এবং একটি ষাঁড় একসাথে লিভ করে, বসবাস করে। এর বয়ের বি ফর বাই ধরে নেওয়া যাক, এবং অক্সের ও ফর অন। এবার যেহেতু অক্স এবং বয় এই দুইজন একসাথে বসবাস করে এবং একে অপরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করে এবং একে অপরের জন্যই বাঁচে, তার জন্য এখানে একটা প্রিপোজিশন লিখেছি ফর। তাহলে তিনটি প্রিপোজিশন পাওয়া গেল, বাই, ফর, অন। গল্পটি হচ্ছে এই ছেলেটি উপার্জন করে এবং সেই উপার্জিত অর্থে এই অক্স ষাঁড়টি খায়। তাহলে লিভ বাই মানে উপার্জন করা, লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা। এবার যেহেতু বয় এবং অক্স একে অপরের জন্য জীবন ধারণ করে, তাই লিভ ফর মানে জীবন ধারণ করা। আর একবার বলি, লিভ বাই মানে উপার্জন করা, লিভ ফর জীবন ধারণ করা, এবং লিভ অন খেয়ে বেঁচে থাকা। পার্টিসিপেট অংশগ্রহণ করা, উইথ মানে সাথে, ইন মানে মধ্যে, আমরা জানি। এবার এই অংশগ্রহণ করা দুই ভাবে হয়, এক কোনো ব্যক্তি বা প্রাণীর সাথে অথবা কোনো বিষয়ের মধ্যে। যদি ব্যক্তির সাথে বা প্রাণীর সাথে অংশগ্রহণ করতে হয় তাহলে হবে পার্টিসিপেট উইথ, এবং যদি কোনো বিষয়ের মধ্যে অংশগ্রহণ করা বোঝায় তখন হবে পার্টিসিপেট ইন। PREY, প্রে, প্রে মানে শিকার। এখানে TO, টু এর মাথায় একটা তীর রয়েছে এবং এই তীরের ফলাটি প্রে শিকারের দিকে রয়েছে, তাই বলতে পারি প্রে টু মানে শিকার করা। এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এই সার্কেলের মধ্যে দুটো লেটার আছে। কি লেটার? একটি আছে ও এবং অপরটি হচ্ছে এন, ও এন, অন, এবং অন এর মাঝে রয়েছে PREY, প্রে শিকার। তার মানে এই অন এই শিকারটাকে খেয়ে বেঁচে আছে, তাই বলতে পারি প্রে অন মানে শিকার করে খেয়ে বেঁচে থাকা। আমরা জানি ফর মানে জন্য, উইথ মানে সাথে, এবং রিজন মানে যুক্তি। এই যুক্তির ওপর একটু ভাবনা চিন্তা করতে হবে। আমরা যুক্তি দিয়ে বা যুক্তির সাথে কি করব? যুক্তির সাথে নিশ্চয়ই তর্ক করা যায়, তাই রিজন উইথ মানে তর্ক করা। যেহেতু তর্ক করতে যুক্তি লাগে, তাই যুক্তির সাথে রিজন উইথ মানে তর্ক করা। আর যুক্তি বা তর্কের জন্য কারণ দরকার, বিনা কারণে তো যুক্তি তর্ক কেউ করে না, তাই যুক্তির জন্য দরকার কারণ। রিজন ফর মিন্স কারণ। আবার বলি, রিজন উইথ মানে তর্ক করা আর রিজন ফর মানে কারণ।